আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, তুমি পরকালে মানুষের নেক আমল আর বদ আমল ওজন করার জন্য একটা পাল্লা বানায় রাখছো, যার নাম হলো মিজান। এর অর্থই হলো পাল্লা, ঠিক নেই? ও আল্লাহ, তুমি পৃথিবীর বান্দা বান্দির নেক এবং বদ আমল ওজন করার জন্য মিজান বানায় রাখছো, যার নাম হলো পাল্লা। ওই মিজানটা দেখতে চাই, ওই মিজানটা আমি সুলাইমান দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি এটা তো দুনিয়ায় থেকে দেখা সম্ভব নয়, এটা তো আমি আল্লাহ পরকালে বান্দা বান্দির নেক আমল আর বদ আমল ওজন করার জন্য রেখেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে বলে, প্রভু ওগো আল্লাহ, তুমি ইচ্ছা করলে সব কিছুই সম্ভব, কথা বলতে হবে, ঠিক কিনা? ও মালিক, মেহেরবানি করে তোমার ওই পাল্লাটা একটু বের করে দেখাও না গো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে ওই মিজানের পাল্লাটা বের করে দিল। যখনই মিজানের পাল্লাটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এমনি ওই পাল্লাটা দেখার পরে একটা চিৎকার মেনে আল্লাহর পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার যখন চেতনা ফিরিয়ে দিলেন, ওনার যখন হুঁশ আসলো, এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, তুমি তো দেখতেছিলে আমি মিজানের পাল্লা বানাইছি তা দেখার জন্য, কিন্তু আমি দেখাইলাম বেহুশ কেন হইলে? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, আল্লাহ, তুমি যে বানায় রাখছো মিজানের পাল্লা, ওই পাল্লাটা এত বড় গো, ওই পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, 7 আসমান 7 জমিন ওই পাল্লার মধ্যে নুনের নক্তার মতন হয়ে যাবে। নাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. فبأي آلاء ربكما تكذبان.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সকলেই আমার সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাঙ্গা খাট আর প্রেমে মানে না জাত বেজাত নাউজুবিল্লাহ জুড়ে কোন আসলে প্রেম লাগাতে হবে কার সাথে আর একটু জোরে বলতে কার সাথে আবার এই কথাটা কবি সুন্দর করে বলেন প্রেম যে আল্লাহর সাথে লাগাতে হবে কবি সুন্দর করে বলেন আগে যদি জানতাম আমি মওলার প্রেমের তো জালা শেষ নিশি কাটাইতাম নীরব নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে যদি জানতাম আমি মওলার প্রেমের জালা শেষ নিশি কাটাইতাম নীরব নিরালা শেষ নিশি কাটাইতাম নীরব নিরালা আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আপনাদের সিলেটের বড় একজন আল্লাহর ওলি জেনের জিকির আমরা সারা বাংলাদেশ ব্যাপী শুনি নিজেও করি লুৎফর রহমান বরুণার সাহেব রহমতুল্লাহ আলাই চিন্তা আপনারা বরুণার সাহেব রহমতুল্লাহ আলাই উনি যখন রাত্র শেষ হয়ে যাইত তারা তো ঘুমোই নাই রাত্রি যখন শেষ পড়ে যাইতো আবা তো চিনেন আবা লাগাইয়া ও আউরের মধ্যে গা সন টুন টাইম না বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতো তখন এইগুলা কিন্তু কমে গেছে ঠিক না খাঁটি আল্লাহওয়ালা যারা শেষ রাতে ঘুমাতে পারে না ওই বরুণার সাবেক কইসলা যে আমি যদি আগে জানতাম আল্লাহর প্রেম অত জ্বালা তাহলে সব দিবানাত্রি খালি আল্লাহকে ডাইকেই কাটাইতাম কন্যা সুবহানাল্লাহ প্রেম করতে হবে এইগুলা জাত বেজাত না কারণ প্রেম হারাম প্রেম হারাম প্রেম হারাম এগুলি ছাড়তে হবে একমাত্র মালিকের সাথে প্রেমের ডুই বাঁধতে হবে কথা বলতে হবে ঠিক কিনা কোন কথা থেকে ইসলাম মনে আছে না আপনাদের আপনারা আল্লাহু আকবার বলছিলেন না যে এই জন্য এই কথাটা হইছে আর নাইতে বলা লাগতো না আরো সহজে গুলি যাইতাম মুনাফিক যারা ওই মুনাফিকরা জাহান্নামের একেবারে তল দেশে থাকবে ঘোষণা দিয়েছেন কে আর একটু জোরে বলতে হবে কে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুনাফিক যারা তারা জাহান্নামের একেবারে তল দেশে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আজকে আমার আলোচ্য বিষয় মুনাফিকদের না, এই জন্য মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। যদিও না করি তারপর বলতে হয় মুনাফিকি স্বভাব যার মধ্যে আছে মুনাফিকি ছেড়ে দিতে হবে। যদি মুনাফিকি না ছেড়ে দেন তাহলে জাহান্নামের তলদেশে থাকতে হবে। কথা বলতে হবে ঠিক কি না? এই জন্য আমরা মুনাফিকি যাদের খাসলত আছে ছেড়ে দিতে হবে। আর যদি সুযোগ পাই মুনাফিকদের কি স্বভাব, কি কোয়ালিটি, মুনাফিক কাকে বলে, এই প্রসঙ্গে আলোচনা করব। যদি আপনারা আরেকটা স্টেজ এরকম এলাকাতে আসার সুযোগ আল্লাহ করে দেয়, কাবির ভাই তো আছেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মুনাফিক কারা, মুনাফিকের পরিচয় ধরে তুলব। কারণ আজকে আমার আলোচনা হচ্ছে জাহান্নাম আর জান্নাত, জাহান্নামের শাস্তি আর জাহান্নামের সুখ সম্পর্কে কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? মুনাফিক তারা কাফেরদের মধ্যে নাকি না মুসলমানদের মধ্যে? মুনাফিক মুসলমানদের মধ্যে। কমপক্ষে মুনাফিক পরিচয়টা দিয়ে দিই আপনাদেরকে। মুনাফিকের এক নম্বর স্বভাব হইল ওয়াদা খেলাপ করে, ওয়াদা দেয় ওয়াদা রাখে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। আসেনি আপনাদের এলাকায়? না আপনাদের এলাকায় নাই, আছে তো? এই এলাকায় আছে, সব এলাকায় আছে। কারণ এখন যুগে না, নবীর যুগেও আসিল। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা খেলাপ করে, কথা কথা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, আর কথা কথায় গালিগালাজ করে। কথায় দেখবেন তো ভাষা আমার আইতেছেই না, মুখে দিগুলো আইতো না, এরকম কথায় কথায় মা বাবা তুল্লা গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলি ছেড়ে দিতে হবে, মুনাফিকের স্বভাব ছেড়ে দিতে হবে। আনামতের খেয়ানামত করা যাবে না, এটা হলো মুনাফিকের লক্ষণ। কথা বলতে হবে ঠিক কিনা? মুকাম্মালের মুসলমান ভাইদেরকে আমি স্পষ্ট জানিয়ে দেই, যদি আপনারা মুনাফিকি স্বভাব না ছেড়ে দেন তাহলে জাহান্নামের একেবারে তল দেশে যেতে হবে। কথা বলতে হবে ঠিক কি না? আরেকখানা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদেরকে আর কাফেরদেরকে একই সাথে জাহান্নামে দিব না। সবাই বলছেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদেরকে আর কাফিরদেরকে একই সাথে জাহান্নামে দেওয়া হবে। তে কাফের তে সারা কি কোনো দিক দিয়ে কম না আরো বেশি? ঈমান আনার পরও তারা কাফেরদের সাথে জাহান্নামে যাইব। ওই সকল মুনাফিকদের স্বভাব যাদের আছে ছেড়ে দিতে হবে। আজকের এই ওয়াজ মাহফিল দেওয়া তাহলে সার্থক হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কি না ভাইয়েরা আমার? এবার আসুন আরেকটি কথা বলি। মুনাফিক যারা, তারাও তো ঈমান আনছে ঠিক না, তারা আবার আমলও করে না? আরে ভাই, নবীর সাথে দাঁড়ায় নামাজ পড়তো, নবীর সামনের দ্বারায় সুন্দর করে বলতো আল্লাহ রসুল আমি আপনার সাথে আছি। নবীজির সাথে এত সুন্দর করে চলতো। যখন সাক্ষাৎ হইতো কাফের বেঈমান উতবা, উতাইবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, তাদের সাথে সাক্ষাৎ হইল, আরে দুস্থ এমনিতে মুহাম্মদের সাথে সময় নষ্ট করে সময় কাটায়, আসলে তো তোমরার লোক ওই, তোমাদের সাথে ওই, ঠিক কিনা? কিছুদিন আগে নির্বাচন গেছে, এখন সব কথা কইলে আমি মূল আলোচনা যাইতে পারবো না। এই সময় কিন্তু মুনাফিক ঠিক মতনে চিনা গেছে। কথা বলে ঠিক কিনা? সকালে দেখবেন আপনার সাথে করে বিকালে 1000 ফাইলাইছে, 1000 হয়ে বিকালে দেখা যায় আপনার কাছে না আরেকজনের কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসবে 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 ইনশাল্লাহ, তারা বাইরে আসবে। তে আমরা যে কথা বলতেছিলাম, মুনাফিক যারা তারা নেক আমলও করে কিন্তু তাদের আমল একবারে হালকা। কথা বুঝছেন না আপনারা? এই কথা ঠিক বেঠিক বুঝতে হলে একটি ঘটনা বুঝতে হবে। শুনতে রাজি নেই? সবাই রাজি নেই ইনশাআল্লাহ? আমাদের নবী পৃথিবীতে আসার আগে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ পাঠাইছেন। এর মধ্যে একজন নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম সবাই জানেন? সুলাইমান পয়গম্বর। উনি শুধু নবী না, উনি বাদশাও ছিলেন।
অর্ধেক পৃথিবীর না, তামাম পৃথিবীর বাদশা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষের বাদশা না, জিন জিন্নাত পশু পাখি সব মাখলুকের বাদশা ছিলেন। সবাই মনে হয় ঠিক বলছেন না? ঠিক নেই? সব কিছুর বাদশা উনি জানতেন। এত মুআজিজ আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, তুমি পরকালে মানুষের নেক আমল আর বদ আমল ওজন করার জন্য একটা পাল্লা বানায় রাখছো, যার নাম হলো মিজান। এর অর্থই হলো পাল্লা। ঠিক নেই? ও আল্লাহ, তুমি পৃথিবীর বান্দা বান্দির নেক এবং বদ আমল ওজন করার জন্য মিজান বানায় রাখছো, যার নাম হলো পাল্লা। ওই মিজানটা দেখতে চাই, ওই মিজানটা আমি সুলাইমান দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি এটা তো দুনিয়ায় থেকে দেখা সম্ভব নয়, এটা তো আমি আল্লাহ পরকালে বান্দা বান্দির নেক আমল আর বদ আমল ওজন করার জন্য রেখেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে বলে, প্রভু ওগো আল্লাহ, তুমি ইচ্ছা করলে সব কিছুই সম্ভব। কথা বলতে হবে ঠিক কিনা? ও মালিক, মেহেরবানি করে তোমার ওই পাল্লাটা একটু বের করে দেখাও না গো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে ওই মিজানের পাল্লাটা বের করে দিল। যখনই মিজানের পাল্লাটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এমনি ওই পাল্লাটা দেখার পরে একটা চিৎকার মেনে আল্লাহর পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার যখন চেতনা ফিরিয়ে দিলেন, ওনার যখন হুঁশ আসলো, এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, তুমি তো দেখতেছিলে আমি মিজানের পাল্লা বানাইছি তা দেখার জন্য, কিন্তু আমি দেখাইলাম বেহুশ কেন হইলে? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, আল্লাহ, তুমি যে বানায় রাখছো মিজানের পাল্লা, ওই পাল্লাটা এত বড় গো, ওই পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, 7 আসমান 7 জমিন ওই পাল্লার মধ্যে নুনের নক্তার মতন হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরার মাথার উপরে আসমান আছে নেই? আর একটু জুড়ে বলা আছে নেই? কয়টা আসমান? আল্লাহ নিজে বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আমাদের মাথার উপরে 7টা আসমান বানায় রাখছেন, 7টা আসমান বানাইছেন, 7খানা জমিন আছেন, তার মধ্যবর্তীতে অনেক কিছু আছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু, 7 আসমান 7 জমিন এবং যার ভিতরে যাহা আছে সব কিছু ওই যে তুমি মিজানের পাল্লা বানায় রাখছো, এক একটা পাল্লার মধ্যে সব কিছু যদি রাখা হয় নুনের নক্তার মতন হয়ে যাবে। মানে নু অক্ষর আপনারা চিনেননি? আরবি অক্ষর লিখতে গেলে একটা হরফের নাম আছে নু, মানে নুন আসেনি? নুনের চেয়ে নক্তাটা কত বড়? একেবারে ছোট, ঠিক না? নুনের নক্তার মতন হবে। নুন দেখতে গেলে নূর নক্তাটা নুনের চেয়ে অনেক ছোট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু, এত বড় মিজানের পাল্লা, ওই পাল্লা দেখি আমি আর স্থির থাকতে পারি না, বেহুশ হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়ার কোনো বান্দা বান্দি তোমার এই পাল্লা নেক আমল করে পড়তে পারবে না, আর কেউ জান্নাতেও যেতে পারবে না। প্রভু, ওগো দয়াল আল্লাহ, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, ও আমার পয়গম্বর সুলাইমান,
মুসলমান, তুমি যেটা ভেবে তুমি বেহুশ হয়েছ, বেহুশ হওয়া কোনো দরকার নেই, টেনশন তুমি করিও না। কারণ হলো আমার যে সকল বান্দারা ইমান আনবে, ইমানের পাল্লাটা যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, সব পাল্লাটা উপর উঠে যাবে, ইমানের কালিমার পাল্লাটা ভারী হয়ে যাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন দেখি, যারা মুনাফিক, ওই সকল মুনাফিকেরা কি কালিমা পড়ছে না? পড়ছে। মুনাফিকেরা কালিমা পড়েছে, নামাজের মধ্যে দাঁড়ায়, রমজান মাস আসলে রোজা রাখে, ওই মুনাফিকেরা দান খয়রাত করে, কিন্তু মুনাফিকে করার কারণে তার নামাজ, রোজা, ইমান এবং যা নেক আমল আছে সব গুলো হয়ে যাবে সংখ্যার মতন পাতলা, তার কোনো লোড থাকবে না। রোজা রাখছনি বলে রাখছি, নামাজ পড়নি বলে পড়ি। ওই মুনাফিক যারা নামাজও পড়ে, রোজাও রাখে, নামাজ পড়লে নেক আছে, ওই নামাজ পড়লে নেক আমল আছে, নামাজের মধ্যে ওজন আছে, রোজার মধ্যে ওজন আছে, দান খয়রাত করে ওজন আছে, কিন্তু মুনাফিকি করার কারণে সবগুলি একেবারে পাতলা হয়ে যাবে, তার কোনো ওজনই থাকবে না। আর ওজন যখন থাকবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একেবারে তলদেশে যে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা আর একটু বোঝানোর জন্য আর একটু গুছিয়ে বলতে হবে। ধরেন আপনাদের এলাকায় সিলেটে অনেক কমলা আছে, আছে না? 100 পিস কমলা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আরেকটা পাল্লার মধ্যে লেখছেন সংখ্যা কাগজের মধ্যে 1 কোটি কমলা, কোনটা ওজন হইব? কম বুঝছেন না আমার কথা? 100 হইল কমলা যেটা আপনি পাল্লার মধ্যে লাগছেন, আরেকটা খাতার মধ্যে তার সংখ্যা লেখছেন 1 কোটি কমলা, এটাও রাখছেন আরেকটা পাল্লার মধ্যে, ওজন কোনটা হইব? 100। ঠিক তেমনি ভাবে মুনাফিকেরা যত মনে করুক না কেন, এটার কোনো ওজন হবে না। আর ওজন যখন হবে না, সংখ্যা দেখা যাবে অনেক নেক আমল করেছে, কিন্তু এটা হলো সংখ্যার মতন, তার বাস্তব রূপ কোনো ধরনের ওজন থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে 7খানা জাহান্নাম বানায় রাখছে, এর মধ্যে একটা জাহান্নাম, যে জাহান্নামের নাম হলো হাবিয়া, জাহান্নামের একেবারে তলদেশে। ওই জাহান্নামের মধ্যে থাকবে কারা? ওই জাহান্নামের মধ্যে থাকবে মুনাফিকেরা। এই হলো 1 নম্বর জাহান্নাম। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। নাম কি? জাহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। ওই জাহিম নামক জাহান্নামের মধ্যে থাকবে মুশরিকেরা। মুশরিক আসেনি ভাইরা আমার, সবটা কিন্তু ব্যাখ্যা করার সময় এখন নাই। 2 নম্বর জাহান্নামের মধ্যে থাকবে মুশরিকেরা। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। ওই জাহান্নামের মধ্যে থাকবে কারা? লাযা নামক জাহান্নামের মধ্যে থাকবে নাস্তিকেরা। কারা থাকবে? নাস্তিক যারা, তারা। নামাজ পড়ো, নামাজ ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাইবে না, নামাজ ছাড়া জান্নাতেরই চাবি পাইবে না। ঠিক কিনা? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা?
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এইগুলা ছেড়ে দিয়ে ওই মাজার ফুজারি আর বন্ড মদখুর গাঁজাখুর গাঞ্জা টান মারা দুমাও পরে সারে আর কো পরকালে সব ফাইবা গাঞ্জা ফাইতা না। আসলে এরকম নাফাকে জিনিস জাহান্নাম খাওয়াইতো না জান্নাত, ঠিক কিনা? দোয়া খাওয়াইবার লাগে আল্লাহ কি জান্নাত দিব? কথা বলেন। জান্নাত যাইবার মন চাইতো গাঞ্জা খায়া না চাইরা? আর মদ, মদ যেমন নাফাক মুদ তো এমন নাফাক। কথা বুঝছুই না আপনারা? মুদ যদি আনে এক গ্লাস দেওয়া খাইব তো? কথা বলে না সবাই, বলেন আপনারা আমার মাফ করবেন, কথা বলতে হবে। না বললে কিন্তু এগুলি বোঝা যাবে না। এগুলি ডাক্তারের কাছে যখন রুগীরে নেওয়া হয়, কোনো সময় কার্ডে, কোনো সময় ট্যাবলেট দেয়, কোনো সময় ফারিয়া সিলাইয়া বেন্টিস দিয়া তারা সুন্দর কইরা প্যাকেটিং করে যাও। আমরা সেই উলামায়ে কেরামের উত্তরসূরি। এক মামুনুল হক জেলের মধ্যে বন্দী থাকতে পারে, আল্লামা সাঈদী সাহেবের প্রাণ বিলীন হতে পারে, আমরা ওই তাদের উত্তরসূরি। আমরা হক কথাগুলি ছেড়ে দিব না, কথা বলতে হবে, ঠিক কিনা? এই গোলাম মোস্তফা কামাল সাহেবের দেহে যতক্ষণ প্রাণ থাকবে হক কথা বলেই যাবে। হককে কখনো দাবিয়ে লাগবে না, লুকিয়ে লাগবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমানেরা সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আপনারা সিলেটের মানুষ, শাহজালাল সাহেবের উত্তরসূরি, আপনারা ভয় পাইলে হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ হচ্ছে সজাগ থাকতে হবে। সেই দিন বেশি দূরে নয়, আপনাদের আমাদের ইমানের উপরে আঘাত আসবে। তখন উলামায়ে কেরামদের স্পর্শ থেকে, উলামায়ে কেরামদের ডাকের মধ্যে একমত থেকে আপনার দেহের তাজা রক্ত ঢেলে দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? ওই দিন বলে যেতে হবে কে কোন দল করি, কে ফুলতুলি করে, কে কওমি মাদ্রাসা পড়ায়, কে আলিম আলিয়া মাদ্রাসা পড়ায়। সব কিছু ছেড়ে দিয়ে এক ফরমেশে সবাই একসাথে ঝান্ডা হাতে নিতে হবে বাতিলের মোকাবেলা করার জন্য, কথা বলেন, ঠিক কিনা? আমরা আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবো হকের পথে থাকবো। কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গাঁজা যেমন নাফাক, মদ যেরকম নাফাক, পায়খানা আর প্রস্রাব এমনই নাফাক। বলতেছে না মুসলমানদের ইবাদতের জায়গা কোনটা? ও মুকা, হুজুর আমরা মুকামো করিলাই না। মুসলমানদের ইবাদতখানা হচ্ছে মসজিদ, কথা বলতে হবে, ঠিক কিনা? বাড়ি থেকে মসজিদ ভালো, বাড়ি থেকে মসজিদ আসে নামাজ পড়লে 25 টাকাদের সব বেশি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আসলে ওইদিকে যাবো না, আপনাকে উঠবে না। প্রিয় ভাই, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে অল্প সময় চেয়ে নিচ্ছি, আপনারা কেউ উঠবেন না। আমি অল্প সময়, আপনারা বুঝছেন আলোচনার গুছিয়ে নেওয়ার কারণে আপনারা বুঝে লাইছেন যে এখন হুজুরে আমরা এখন তা কইব, ঠিক না? আমরা ইবাদত করতে গেলে ইবাদত খানা হচ্ছে মসজিদ। আমি আয়েশা আজকে যা দেখতে পেলাম, মসজিদের চেয়ে আপনাদের জন্য জরুরি হচ্ছে একটা বাথরুম, ঠিক না? সবাই কই না তো, ঠিক নেই? এটা কি ঢাকা থেকে মানুষ এসে কইরা দিব না? আপনারাই করতে হবে, আপনারাই করতে হবে, ঠিক না? সুতরাং ভাইরা আমার, বন্ধুরা, আমি অল্প সময়, বেশি সময় নষ্ট করব না, 2, 4, 5, 10 মিনিট আমি আপনাদেরকে নিয়ে একটু কালেকশন করতে চাই। আবার ফাঁকে ফাঁকে যেই জায়গাতে রাখলাম এখান থেকে আগাইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের ঘর মসজিদে যে আমরা ইবাদত না করি, তাহলে কিন্তু আমরা এই যে জাহান্নামের 7 নম্বর জাহান্নামের আলোচনা করলাম, ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। সুতরাং আমরা ইবাদতের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আসতে হবে। এই জন্য আল্লাহর ঘর আমার বাড়ির থেকে সুন্দর বেশি হইতো না কম হইতো? সবাই বলছেন না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাড়ির চেয়ে সুন্দর কম হইতো না বেশি হইতো? আমার বাড়ির ওয়াশরুম, বাথরুম
তাই বলেন, এতে সুন্দর কি আমাদের মসজিদের বাথরুম টয়লেট বেশি হইতো না কম? বেশি হইতো। আজকে আইসা আমি প্রথমে গেলাম, যাওয়ার পরে যে অবস্থা দেখলাম, আমি কারবার আর সারতাম পারছি না, এমনি আইসাছি। কথা বুঝছেন না? সুতরাং দরকার নেই না, দরকার না।